এই উত্তরবঙ্গের আলোকবর্তিকা হিসেবে এই বেগম বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য জায়গায় নিয়ে যাব শিক্ষা এবং গবেষণায়। এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করার প্রথম টার্গেট হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে যে আলোকবর্তিকা হিসেবে এই জায়গায় নিয়ে এসছে, দ্বিতীয় স্বাধীনতার ফসল হিসেবে আজকে আমি কিন্তু শহীদ আবু সাঈদের কথা স্মরণ করছি, তার বিদায় হাত মাগফিরাত কামনা করছি। এবং এই আবু সাঈদের কারণে আমার স্বাধীনতা পাওয়ার কারণে আমি কিন্তু আজকে এই আসনে উপস্থিত হয়েছি। আমার প্রথম বার্তা থাকবে এখানে ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়াগুলো আছে প্রতিটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে এই উত্তরবঙ্গের আলোকবর্তিকা হিসেবে এই বেগম বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য জায়গায় নিয়ে যাব শিক্ষা এবং গবেষণায়। এই দুটা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। গবেষণায় এবং শিক্ষায় যে জাতি উন্নত, সে জাতি সারা পৃথিবীর নিকট পরিচিতি লাভ করে। আমার টার্গেট থাকবে আপনাদের সহযোগিতা পাইলে আমরা শিক্ষা এবং গবেষণায় আমি সবচেয়ে বেশি গর্ববোধ করতেছি শহীদ আবু সাঈদের এই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মহোদয় আমাকে যেভাবে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমি আবার কার্যক্রম চালিয়ে যাব। এবং আশা করি আবু সাঈদের কারণে আমি অনেক প্রস্তাবনা পরিকল্পনা এখানে গ্রহণ করব। এখানে সম্মিলিত সুধী সমাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ, ছাত্র এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বৃহত্তর পরিকল্পনা দাঁড় করাবো, যেখানে আরো জমি অধিগ্রহণ করে আমরা আরো কয়েকটি হল, মেয়েদের হল, ছেলেদের হল, যাতে পূর্ণাঙ্গ আবাসিক হল হিসেবে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তুলতে পারি, সেটার একটা টার্গেট আমার একটা প্ল্যানিং এর মধ্যে আছে। আমি আশা করি উপদেষ্টা মহোদয় আবু সাঈদের বিশ্ববিদ্যালয় এই ধরনের অনুদান তারা দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরো একটা কথা এখানে আমি যোগ করতে চাই, আমাকে নিয়োগ দিয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার, উনি এখন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান। তার সাথে স্যারের সাথে দেখা করে আসছি এবং তার কাছে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি অগ্রগণ্য হবে। আমরা যে প্রস্তাবগুলো দেবো, আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন আমাদের অনুদানগুলো দেন, সর্বোচ্চ সব প্রস্তাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে